প্রিয় দর্শক, আজকে রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না। আজকের ভিডিওর বিষয় অত্যন্ত সংবেদনশীল, ভয়ঙ্কর এবং বেদনাময়, দুঃখজনক। আজকে কথা বলবো আমাদের নগর জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত বিষয় নিয়ে। আমরা কথা বলবো আমাদের ঘরের ভেতরের একটি নিরাপত্তা ঝুঁকি নিয়ে। আমরা কথা বলবো সেই সব মানুষদের নিয়ে যারা আমাদের নগর জীবনে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই সব মানুষদের নিয়ে কথা বলবো। গৃহকর্মীদের নিয়ে, যাকে আমরা আমাদের পরিবারের একজন ভেবে নেই, কিন্তু কখনো কখনো সেই ব্যক্তিই হয়ে উঠতে পারে আমাদের জন্য বড় আতঙ্কের কারণ। মাত্র কদিন আগেই মোহাম্মদপুরে এক গৃহকর্মীর হাতে মা মেয়ে নৃশংসভাবে খুন হন, এবং এই হত্যাকাণ্ডের খবর আমরা কম বেশি সবাই জানি নানা পত্রপত্রিকা এবং টেলিভিশনের সংবাদের মাধ্যমে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও অনেকবার আমরা দেখেছি ঢাকা শহরে এবং অন্যান্য বড় শহরে চাকরি নিয়ে, সুযোগ নিয়ে যখন ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি, ছিনতাই, এমনকি মৃত্যুর মতো ভয়াবহ ঘটনা ঘটে থাকে এই গৃহকর্মীদের দ্বারা। এই ঘটনাগুলো আমাদেরকে একদিকে যেমন আতঙ্কিত করে, অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি করে, আমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। সেই প্রশ্নটি হচ্ছে, গৃহকর্মীদের দ্বারা তাহলে আমরা কিভাবে নিরাপদ থাকব? আমাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব কিভাবে? আমরা অধিকাংশ মানুষরাই এই বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেই না বা খুব বেশি চিন্তা ভাবনা করি না। যখন ভয়াবহ কোনো ঘটনা ঘটে কেবলমাত্র তখনই এটি নিয়ে আমরা আলোচনা করি, সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় এবং কিছুদিন পরেই বিষয়টি আবার সাধারণ হয়ে যায়। আমরা সবাই চুপচাপ হয়ে যাই বিষয়টি নিয়ে। প্রথমেই একটি কথা পরিষ্কার করে বলে রাখতে চাই, সব গৃহকর্মী কিন্তু অপরাধী নয়। আমাদের সমাজের হাজারো কর্মঠ সৎ মানুষ এই পেশার সাথে জড়িত রয়েছে, কিন্তু সমস্যাটা হলো যখন ভুল মানুষকে আমরা বিশ্বাস করে ফেলি, সেখানেই ঘটনাটি ঘটে। আজকের আলোচনায় সেই সতর্কতা নিয়েই, গৃহকর্মী পেশাকে দোষারোপ করা নিয়ে নয়, শুধু আমরা কিভাবে সতর্ক থাকতে পারি এবং যে সমস্ত কিছু গৃহকর্মী আমাদেরকে আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে, সেখান থেকে আমরা কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখতে পারি সেটি নিয়ে কথা বলবো মূলত। তাহলে আমরা কি ব্যবস্থা নেব, আমাদের কি করা উচিত? চলুন আমরা ধাপে ধাপে বিষয়টি নিয়ে আলোচনা করি। প্রথমত, নিয়োগ প্রক্রিয়ায় আমাদের সমস্যা রয়েছে। আমরা যখন কোনো গৃহকর্মীকে নিয়োগ করি তখন সেই প্রক্রিয়াটি স্বচ্ছ নয়, কিংবা প্রক্রিয়াটি প্রকৃত অর্থে আইনসিদ্ধভাবে আমরা করে থাকি না। যেমন আমরা রেফারেন্স চেক করি না। গৃহকর্মীর রেফারেন্স চেক করা, অর্থাৎ তার টেলিফোন নাম্বার, তার নিয়োগকর্তা যেখানে আগে কাজ করেছিল সেখানে তার কি অতীত ইতিহাস, সেই সম্পর্কে আমরা খোঁজ খবর না নিয়েই আমরা তাকে নিয়োগ করে ফেলি। দ্বিতীয়ত, বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষের এখন জাতীয় পরিচয়পত্র রয়েছে, কিন্তু আমরা কখনোই খুব সিরিয়াসলি আমরা যখন কোনো গৃহকর্মীকে নিয়োগ দেই তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডির কপি আমরা সংরক্ষণ করি না। সেক্ষেত্রে আমাদের একটি ফটোকপি রাখা খুবই জরুরি। ঠিকানা মিলিয়ে নেওয়া, তার বাড়ি যেখানে লেখা আছে সেটি সঠিক আছে কিনা সেই বিষয়টি মিলিয়ে নেওয়া আমাদের জন্য জরুরি, যা আমরা প্রায় ক্ষেত্রেই এড়িয়ে চলি। অনেক ক্ষেত্রে তার গ্রামের বাড়ির ঠিকানা এবং সেখানকার সাথে যোগাযোগের কী পদ্ধতি, অর্থাৎ তার গ্রামের বাড়ি কোথায়, সেখানে কে রয়েছে, তাদের কারোর সাথে যোগাযোগ করার কোনো সুবিধা আছে কিনা, তার স্থায়ী ঠিকানা, প্রয়োজনে এই সমস্ত বিষয়গুলি কোনো প্রভাবশালী স্থানীয় বা জনপ্রতিনিধির কাছ থেকে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। আমরা আমাদের ঘরের মধ্যে অনেক মূল্যবান জিনিসপত্র থাকে, টাকা পয়সা, গহনা, দলিল, নানা জিনিসপত্র থাকে, এবং সেগুলি আমরা সুরক্ষিত জায়গায় রাখার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো আমরা সে বিষয়ে কিছুটা অবহেলা করে থাকি। সুতরাং নতুন কোনো ব্যক্তি যখন আমাদের ঘরে প্রবেশ করে গৃহকর্মী হিসাবে, সেই নতুন ব্যক্তির কাছে এগুলো অবস্থান না জানানোটাই আমাদের কর্তব্য। দ্বিতীয়ত, বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে আমরা অনেকটাই উদাসীন।
যেমন আমাদের যে প্রধান দরজা থাকে সেটা আমরা অনেক সময় সলিড থাকে না, নিশ্চিত আমরা করতে চাই না বা নিশ্চিত করতে পারি না যে দরজা ভেতর থেকে শক্ত করে তালাবদ্ধ করা যায় কিনা। সুতরাং সেটি আমাদের সতর্কতার আরেকটি দিক। আমাদের সিসি ক্যামেরা বা ডোরবেল বা ডোর ক্যামেরা যেটাকে আমরা বলি, আমরা আমাদের রান্নাঘর, লিভিং রুম ছাড়াও প্রবেশপথে একটি ক্যামেরা থাকলে মনিটরিং করতে খুবই সহজ হয়। এটি অনেক সময় অপরাধ সংঘটিত হওয়া রোধ করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। আমাদের নিজস্ব জীবনের যে রুটিন সেটি আমরা সব সময় গোপন রাখি না। বাড়ির সদস্যদের আসা যাওয়ার সময়, টাকা পয়সা রাখার জায়গা, গহনা সংরক্ষণ স্থান এসব সম্পর্কে আমরা সচেতন থাকি না। সুতরাং আমাদেরকে সচেতন থাকা প্রয়োজন। এগুলো গৃহকর্মীর সামনে আলোচনা না করাই ভালো। বাচ্চাদের দিক থেকে অনেক সতর্কতার প্রয়োজন আছে। বাচ্চাদেরকে আমাদের শেখানো উচিত যে কখনোই গৃহকর্মী বা অন্য কাউকে বলে দেবেন না যে বাবা মা একা আছে কিংবা বাড়িতে কেউ নেই। সেই বিষয়েও আমরা সচেতন থাকতে পারি না, সে কারণে অনেক সময় অনেক ঘটনা ঘটে। তৃতীয়ত, আচরণগত দিকগুলো, লক্ষণগুলো আমরা খেয়াল করি না। একজন গৃহকর্মীকে যখন আমরা নিয়োগ দেই, তার যে আচরণগত দিক সেগুলো আমাদের খেয়াল করা প্রয়োজন। যেমন অত্যধিক উৎসুকতা বা অনেক কিছু জানার চেষ্টা করা। অনেক গৃহকর্মী বাসায় সম্পর্কে অনেক কিছু জানতে চায়, তার অনেক উৎসুক থাকে। যেমন মূল্যবান জিনিস, আলমারির চাবি, টাকার লেনদেন নিয়ে অস্বাভাবিক আগ্রহ প্রকাশ করে। অযৌক্তিক ওজোর দেখিয়ে বাড়িতে একা থাকার চেষ্টা করে। যখন বাড়ির অন্য লোকেরা বাইরে যায় তখন সে নিজে কোনো যুক্তি দেখিয়ে, যেটা হয়তো যুক্তিসঙ্গত নয়, সে বাড়িতে একা থাকতে চায় সবাই যখন বাড়ির বাইরে যাচ্ছে। অবাধ্য বা হুমকি দেওয়ার মতো আচরণ যখন আমরা দেখতে পাই, কথায় কথায় যেমন রেগে যাওয়া, উত্তেজিত হয়ে পড়া, সেই আচরণগুলো আমাদের লক্ষ্য করা প্রয়োজন। অজানা লোকদের সাথে ফোনে বা সরাসরি আলাপ করছে কিনা সেই আচরণগত দিকও আমাদের লক্ষ্য করা প্রয়োজন। এই লক্ষণগুলির একাধিক যদি দেখেন বা আমরা দেখি, তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। সরাসরি অভিযোগ না করে প্রথমে আরও সতর্কতা অবলম্বন করা আমাদের জন্য জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মানবিক আচরণ এবং সচেতনতা। আমরা অধিকাংশ ক্ষেত্রে, গৃহকর্মীর ক্ষেত্রে অবহেলা, অবিচার বা বেতন কাটা অনেক সময় এগুলো তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এবং ন্যায্য আচরণ করি না বলে তারা আমাদের প্রতি এক ধরনের ক্ষোভ তৈরি হয় তাদের। আমাদের নিয়মকানুন, দায়িত্ব, কর্তব্য আগেই ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন। আমরা দেই না বলেই তারা হয়তো অনেক সময় উল্টাপাল্টা কাজ করে থাকেন। মানবিক আচরণ মানে অতিরিক্ত বিশ্বাস বা গোপনীয়তা ভাগ করে নেওয়া নয়। মানবিক আচরণ মানে পেশাগত দূরত্ব বজায় রাখাটাও জরুরি। মানবিক আচরণের পাশাপাশি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া আমাদের আবশ্যক। যেমন ঢাকা শহরে একটি নিয়ম রয়েছে বা গৃহকর্মী নিয়োগ করার ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে, সেখানে বলা রয়েছে যে প্রতিটি গৃহকর্মী যখন আমরা নিয়োগ করব তখন তার ছবি সহ আমরা বাসায় যেমন সংরক্ষণ করব, তেমনি স্থানীয় থানায় এক কপি ছবি এবং তার বায়োডাটা আমরা জমা দেব। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা সেই কাজটি করি না। ফলে যখন কোনো গৃহকর্মী কোনো অঘটন ঘটায়, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটায়, তখন আমরা আইনের সহযোগিতা নিতে গিয়েও আমরা নানাভাবে বিপর্যস্ত হই, বিপদে পড়ি। শেষ করার আগে আবারও বলি, এই ভিডিওর উদ্দেশ্য কোনো পেশা বা গোষ্ঠীকে হেয় করা নয়। উদ্দেশ্য হলো সচেতন হওয়া। আমাদের সমাজে পারিবারিক চাপ, অর্থনৈতিক টানাপোড়েন, মানসিক অসুস্থতা বা অপরাধী মানসিকতা যে কোনো মানুষের মাঝেই থাকতে পারে। আমাদের দায়িত্ব হলো নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি সততা ও পরিশ্রমের সাথে কাজ করা, সেই সব গৃহকর্মীর প্রতি সম্মান বজায় রাখা। আমরা অনেক ক্ষেত্রেই তাদের প্রতি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলি না, সম্মানজনক আচরণ করি না। সেটি আমাদের অত্যন্ত জরুরি। দুর্ঘটনা ঘটার পরে আফসোস করার চেয়ে আগে থেকেই সতর্ক হওয়া অনেক বেশি জরুরি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে আমাদের অন্যদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা পরের পর্বে এ বিষয়ে আইন কি বলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সচেতন থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।